ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:30। এখন থেকে আজকের বকবকটা আমি শুরু করলাম। হ্যাঁ, তো রান্নাবান্না শুরু করে দিচ্ছি। আর আজকে জানেন তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের এই ঘরটা ঝাড়াঝাড়ি হবে। এই ঘরটা এমনিতে মানে মামুনি দিয়ে আসবে। এই ঘরটা আজকে ঝাড়বো। প্রচুর ঝুল হয়ে গেছে, চারিদিকে ঝুল হয়ে গেছে। আগের সপ্তাহে তো ওই ঘরটা করলাম, বড় ঘরটা। আজকে হচ্ছে এই ঘরটা করব। তাই সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, রান্না আজকে কি করব বলুন তো, দেখাচ্ছি চলুন। আজকে বাজারে গেছে, আমি আজকে বাজারে যাইনি। হ্যাঁ, তো আজকে ফ্রিজে একটু উচ্ছে ছিল, উচ্ছেগুলোকে কাটছি, উচ্ছে আলু ভাজা করব। আর ফ্রিজের মধ্যে ছিল এটা হচ্ছে বেলে মাছ। এই মাছটাকে বার করলাম, কিন্তু এটা অল্প আছে, এটা হবে না সবার, তাই জন্য বললাম একটু মুরগির মাংস নিয়ে আসতে। একেবারে মুরগির মাংসের পাতলা করে ঝোল করব। আর এটা তো সর্ষে দিয়ে করব, এটা সবার হবে না। হ্যাঁ, কেন মামুনি দিয়ে আসবে, মামুনিদির বোন আসবে, আমরা আছি, সবার হবে না। তাই জন্য বললাম একটু মাংস নিয়ে আসো। আর মাংসটা থাকলে সেটা কালকেও হয়ে যাবে, আমাদের রাত্রিবেলাও হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রান্নাবান্না শুরু করে দিই। আবার ঘর ঝাড়াঝাড়ি করতে হবে। রবিবারে মানে রবিবার করেই আর কি ঘর ঝাড়ার জন্য দিনটাকে বেছে নিয়েছি, এছাড়া তো সময় পাই না। তাই বেশি বকবক এখন করব না, কাজগুলো করি, তারপর আবার আসছি। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে রবিবার। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না হবে, দেখো তোমরা জানো কিনা জানি না, এটা হচ্ছে শুটকি মাছ, লোটে শুটকি, গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। রান্নাটা হবে সবজি দিয়ে, কুমড়ো, ডাঁটা, আলু আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে শুটকি মাছটা রান্না হবে। যখন রান্না করব তোমাদেরকে দেখাবো। আর এই দিকে দেখো, অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, আর কড়াতে অর্ধেক হচ্ছে। এটা হচ্ছে কাটাপোনা মাছ, নাতি নাতনির জন্য ওই আলু গাজর কেটে রেখেছি, ওটা দিয়ে ঝোল হবে। এখানে ভাত হচ্ছে। তাহলে এখন রাখি, আবার পরে আসবো। দেখো কড়াতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। তাহলে আগে ফার্স্টে রসুনটা দিয়ে দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হলে সবজিগুলো দেবো। দেখো পেঁয়াজ রসুন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে আলুগুলো দিয়ে দেবো, আলু কুমড়ো সব দিয়ে দেবো। এবার কুমড়োগুলো দিয়ে দেবো। এবার ডাঁটাগুলোও দিয়ে দেবো। কষানো হয়ে গেলে মাছটা দেবো। দেখো সবজিগুলো কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার এই যে মাছের নুন হলুদ আর লঙ্কাগুলো মাখিয়ে রেখেছিলাম, এইগুলো দিয়ে দেবো। আমি কিন্তু মাছগুলো ভাজিনি, ভাজলে না গন্ধটা চলে যায়। এর মধ্যে মশলার সাথে সাথে মাছগুলো ভাজা হয়ে যাবে।
একটু নাড়াচাড়া করবো, হয়ে যাবে আমার শুটকি মাছ রান্না। ও মা কি এনেছো গো? আমি জানিনি, দাদাভাই এনেছে মুদিখানার কয়েকটা জিনিস। এটা কি? মুড়ি, এটা হচ্ছে সর্ষের তেল, আর এনেছে মসুরির ডাল, রোজকার রান্নার জিনিস, ডাল, এটা হচ্ছে মটর ডাল, মটর ডাল, এটা হচ্ছে মটর, আর এটা হচ্ছে কাঁচা ছোলা, পাটি খায় রোজ ভিজাই, আর এটার মধ্যে আছে বিউলির ডাল, আর আছে এটা গোটা মুগ, আর এখানে আছে কাবলি ছোলা, আর আর আছে আলুর পাঁপড়, এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে তেলের সাথে দিয়েছে এই যে মাছের মশলা আর মাংসের মশলা ফ্রিজে দিয়েছে। এই যে দুটো তেলের প্যাকেট নিয়েছে, তার সাথে এই যে দুটো মশলা প্যাকেট দিয়েছে মাছের আর মাংসের। এই মুদিখানার জিনিস এগুলো। তো এখন ভাজছি এই বেলে মাছগুলোকে সর্ষে দিয়ে করব। আর বেলে মাছ এত সূক্ষ্ম না, আমি যেরমভাবেই করি না কেন সেই আমার হাতে ভেঙেই যায়। তাই দেখুন আস্তে আস্তে একদম নাড়িয়ে নাড়িয়ে ভাজছি, নাহলে ভেঙে গেলে না একদম ভাল লাগে না খেতে। আর কয়েকটা মাছ ভাজা আমার এখানে হয়েই গেছে, ভয়ে ভয়ে ভাজছি, কিন্তু বেলে মাছ খুব ভেঙে যায় আমার হাতে। আর এই দেখুন সর্ষে দিয়ে বেলে মাছের ঝালও কিন্তু আমার হয়ে গেল। তো এবার করব হচ্ছে চিকেনটা করব বলে কিন্তু পেঁয়াজগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে, আর মশলা সব রেডি করে নিয়েছি, টমেটো, আর এদিকে হচ্ছে রসুন আর আদাটাকে পেস্ট করে নিয়েছি, আর গুঁড়ো মশলাটাকে এর মধ্যেই দিয়ে দিয়েছি একসাথে কষাবো বলে। আর তার আগে তো মাংস আমার এখানে ধুয়ে ম্যারিনেট করে রাখাও হয়ে গেছে। আর আপাতত আমার এখানে বেলে মাছের ঝালটা, এই যে বেলে মাছের ঝাল আর হচ্ছে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। এখন মাংসটা করলে আর সবার লাস্টে ভাত বসাবো। আজকে একদম ঠিকই করে নিয়েছি, সবার লাস্টে ভাত বসাবো। আর চোখের অবস্থাটা একবার দেখুন, চুল ফুলগুলো খারাপ হয়ে কী অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, প্রচণ্ড। আজকে তো রবিবার, হ্যাঁ আজকে মাংস টাংস হয়নি। দেখাই ভাই, ভাই কি বলছো বলো। আর রান্না দেখাই বন্ধুদের। ফার্স্টে দেখাই সাদা ভাত আর কাটা পোনা মাছের আলু দিয়ে গাজর দিয়ে ঝোল। আর এইটা করেছি আজকে শুটকি মাছ, ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে শুটকি মাছ পেঁয়াজ রসুন দিয়ে। আর এটা মাম্মা এনেছে বেলে মাছের ঝাল সর্ষে দিয়ে। রবিবারে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া। তো বন্ধুরা এই যে এতক্ষণে হলো ঘরদোর পুরো একদম ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করা হয়ে গেল। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে কটা, 5:30 বাজে। আর এই জাস্ট পুরো পরিষ্কার হলো। আর এখনও এখানে সব কাপড়গুলো পাতিনি, একটু পরে পাতবো, মানে আমি স্নান টান করিনি, তারপরে পাতবো। এখন শুধু এই বিছনার চাদরটাকে পেতে নিলাম। আর এই যে রিং লাইটটাকেও পরিষ্কার করে নিলাম, একটু ধুলো পড়ে গেছিলো। আর রান্নাঘরে সব কিছু গোছানো হয়ে গেছে, একদম পুরো গোছানো হয়ে গেছে। আর আজকে মাইক্রোওভেনটাকে পরিষ্কার করলাম, এই যে মাইক্রোওভেনটাকে পরিষ্কার করলাম। আর রান্নাঘর পুরো একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা সামনের সপ্তাহে করব, বলে দিলাম মুনিদিকে সামনের সপ্তাহে রান্নাঘরটা করব। কারণ রান্নাঘরে ওই যে কোনা খামচিতে প্রচুর নোংরা পড়ে রয়েছে, প্রচুর। এগুলো তো ওই করে দেয়,
তো যেগুলো টাইলস ফাইলসগুলো তো এগুলো তো মাঝে মাঝে আমি রোববার করে করেই নিই, কিন্তু ওপরগুলো তো আর হয় না, প্রচুর নোংরা পড়ে গেছে। তো এইটা হবে সামনের সপ্তাহে। এই হলো বাবা, এই করতে গিয়ে অস্থির হয়ে যায়। তো এই যে ঢুকিয়ে নিই, জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আর একবার ঝাড়া হলে না তারপরে যেন মনে হয় চারিদিকে ধুলো ধুলো ধুলো। এইমাত্র পরিষ্কার করলাম, তাও যেন মনে হচ্ছে ধুলো। আলমারির কভারটা কেচে তারপরে পেতে দেবো, আর ওখানে ওই সুটকেসগুলোরও সব কভার পরিয়ে দেবো, কাঁচা হয়ে যা। এই সোফাটারও সব করে দেবো। আর এইগুলোর এখন আপাতত ভাবছি যে কিছু পাতবো না, কেননা যেগুলো ধুয়েছে সেইগুলোই আবার পেতে দেবো। কেন কিছুদিন বাদেই তো আবার পুজো এসেই যাবে, পুজোর সময় তো আবার ভালোগুলো পাততেই হবে, তাই ধোয়াগুলোই এখন পেতে দেবো ভাবছি। কালকে মামনি দিয়ে ধুয়ে দিই, তারপরে পেতে দেবো। আর এই হলো চৌমুখের অবস্থা, দেখতে পাচ্ছেন কি গরম, চুল ফুল পুরো একদম খাড়া খাড়া হয়ে গেছে। একদিকে রান্না, একদিকে ঘর ঝাড়াঝাড়ি, তবু তো মামনি দি মানে অনেকটাই করে দেয়, ও আর ওর বোন মিলে না। আজকে ওর বোনও এসেছিল, আর আজকে একদম ভিডিও করার টাইম পাইনি, কেন এই ঘরটা আমার, এই ঘরটা প্রচুর জিনিস তো, কোনা খামচিতে প্রচুর জিনিস, ওই জন্য করতেও অনেকক্ষণ সময় লাগে। আর হাতে হাতে খাটফাটগুলোকে এগিয়ে টেগিয়ে না দিলে করতে পারে না। ওই ঘরটা যেরকম মামনি দিয়ে একা একাই করলো, কেন ওই ঘরটাতে তো অত জিনিসও নেই, আর ওই ঘরটাতে অত বেশি থাকাও হয় না, তো ধুলোবালিটা একটু কমই পড়ে। আর এই ঘরে তো সবসময় থাকা হচ্ছে, পাখা চলা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, এইটা কিন্তু ভাইয়ের স্কুলে এইগুলো আর্ট অ্যান্ড ক্রাফট হয়েছে, এইগুলো সব ক্লাস ওয়ার্কে হয়েছিল। এই যে বার্ড, ফ্রগ, সান, তারপরে এইটা করেছে পেপার দিয়ে, তারপর অনেক কিছু হয়েছে। তারপরে এই গ্রেপসের এটা সব পেপার ক্রাম্বল করে স্টিক করা হয়েছে। তো এইগুলো কিন্তু ভাইয়ের স্কুলে হয়েছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখুন, মানে সেই স্নানটা করে এসে, ওই বাড়ি থেকে এসে স্নান করে মাথা ফাথা ভালো করে শ্যাম্পু দিয়ে দিয়েছি। চুলটা, চুলটা শ্যাম্পু দেওয়া হয়েও গেছে, কিন্তু চুলটা এখনও প্রপারলি শোকায়নি। আর মাথাটা না একটু যন্ত্রণা ধরে গেছিলো গরমের থেকে মনে হয়, তো মানে একদম শুয়ে পড়েছি, স্নান করেই শুয়ে পড়েছি। আর এখন ঘুরিতে বাজে হচ্ছে 8টা। একটু কিছুক্ষণ চোখটাকে রেস্ট দিলাম, ভাল লাগছিল না। ও কালকে ওর কিন্তু কি পরীক্ষা? ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। আমি বললাম ভালো করে লেটার ফেটার যা আছে, এসে ফেসে যা আছে ভালো করে দেখে নে। আর কাল এই পরীক্ষা শুরু হয়ে গেল। এবার পরপর একদিকে ভালো, বিশ্বকর্মা পুজোর আগেই পরীক্ষা শেষ হয়ে যাবে না? ভালোই হবে, বিশ্বকর্মা পুজোর আগে পরীক্ষা শেষ হয়ে যাবে। আজকে ভেবেছিলাম হচ্ছে একটু টুকিটাকি শপিং করতে যাব না, কিন্তু কালকে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে বাবা। পরীক্ষার আগে কোনো কিছু না, বরঞ্চ শনিবারে চলে যাব তবুও ভালো। কেন বলতো, শনিবারে পরের দিনটা ছুটি পাওয়া যায় না, পড়া হয়ে যাবে। ওই জন্য আজকে গেলাম না, আগে শপিং না, আগে পরীক্ষা বাবা। তো যাক, আর ঘন্টু বাবা গেছে একটু রাস্তায়, কিন্তু জানি না আজকে বুঝতে পারলাম না, মাথাটা হট করে খুব যন্ত্রণা ধরে গেছে। গরমের থেকে না কিছু অন্য কিছু কারণের জন্য বুঝতে পারলাম না। মাথায় মলমটা দিয়ে ভালো করে স্নান করে মাথায় মলমটা দিয়ে শুয়ে পড়েছি, ব্যাস। আর এই উঠলাম, উঠে জামা কাপড় পরলাম, এবার ওই বাড়িতে যাব। ওই বাড়িতে গিয়ে রান্না বান্না কিছু করতে হবে না, কেন মাংস কড়াই আছে। আর রুটি কিনে নিয়ে যাব, যাওয়ার সময় রুটি কিনে নিয়ে যাব, রুটি দিয়ে মাংস দিয়ে হয়ে যাবে। আর এই বাড়িতেও মাংস নিয়ে এসেছি। তুই কী দিয়ে খাবি? শুধু তোর জন্য প্রসাদ পাঠিয়েছে, খাবি না প্রসাদ? আজ রাধা অষ্টমীর প্রসাদ না মা? আমাদের হয়নি রাধা অষ্টমী। রাধার আজকে জন্মদিন। আর এই যে মামি পাঠিয়েছে প্রসাদ। ওমা, কি প্রসাদ দিয়েছে গো? এটা ওই যে মালু দিদুন তো পাঠিয়েছে। কি কি আছে এটাতে? এর মধ্যে লুচি, সুজি। আর ওটাতে কি আছে? এটাতে দিয়েছে দেখি, ও আলুর দম। আর এটাতে দিয়েছে পায়েস। রাধা অষ্টমী তো, তাই প্রসাদ পাঠিয়েছে।